আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং তাকে তার প্রকৃতির অংশ হিসেবে লোভ, লালসা ও বাসনা দান করা হয়েছে। আল্লাহ তাআলা শয়তান সৃষ্টি করেছেন, যারা আদমের সন্তানদের পাপের দিকে আহ্বান করে এবং তাদের পথভ্রষ্ট করে। ফলে যখন মানুষ সৎ ও ন্যায়পরায়ণ হতে চায়, তখন তারা সর্বোচ্চ মর্যাদা অর্জন করে, হয় ফেরেশতাদের চেয়েও উচ্চতর। তবে তারা কখনো কখনো এতটাই নিচু হতে পারে যে শয়তানের সঙ্গে তুলনা করা যায়। আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ হলো যে তিনি অত্যন্ত ক্ষমাশীল, মহান এবং আমাদের তওবা কবুল করেন। তিনি আমাদের পাপ ক্ষমা করেন যদি সত্যিকারভাবে তওবা করি এবং পুনরায় তা না করার সংকল্প করি। তবে আমাদের সমস্ত ভুল ও অপরাধ তিনি মাফ করে দেন। ক্ষমা প্রার্থনা করাকে তাই আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত নির্ধারণ করেছেন। ক্ষমা প্রার্থনা করার শ্রেষ্ঠ সময়। কুরআন ও হাদিসের বহু বর্ণনা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা চান আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি। এমনকি তিনি নবীজিকেও ক্ষমা প্রার্থনা করতে বলেছেন কুরআনে বহুবার। তিনি বলেছেন, জানো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তোমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। এছাড়াও বলা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ অসীম ক্ষমাশীল, খুবই দয়ালু। সূরা নিসা আয়াত 106। মুগীরা ইবনে শুবা থেকে বর্ণিত একটি হাদিসে আছে, একদিন নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কেন তিনি রাতের সময় এত বেশি নামাজ পড়েন, যার ফলে তার পা ও গোড়ালি ফুলে যায়। তার তো পূর্বাপর সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে। তিনি উত্তর দিয়েছিলেন, তাহলে কি আমি কৃতজ্ঞ দাস হব না? বেশ কয়েকটি সময়ের বিষয়ে জানা যায় তখন ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। তেমন তিনটি সময় হলো, 1. ইবাদত সম্পাদনের পর। এটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার একটি গুরুত্বপূর্ণ সময়। এর মাধ্যমে আমরা ইবাদতের কমতি পূরণ করতে পারি এবং আমাদের ইবাদতের কারণে অহংকার বা আত্মসন্তুষ্টি থেকে রক্ষা পেতে পারি। কোরআনের শেষ দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবতারিত হওয়া আয়াতগুলোর মধ্যে একটি, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি মানুষদের আল্লাহর ধর্মে প্রবেশ করতে দেখবে, তখন তোমার প্রভুর প্রশংসা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তওবা কবুলকারী। সূরা নাসর আয়াত 1-3। এই আয়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে পৌঁছানোর পর তিনি প্রতি নামাজের পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি ভালো কাজ শেষ করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। হজ সম্পন্ন করার পর তিনি মদিনার দিকে রওনা হওয়া শুরু করতেন এই বলে, আমরা ফিরে যাচ্ছি তওবা করে, ইবাদত করে এবং আমাদের প্রভুর প্রশংসা করে। নাম্বার 2, পাপ করার পর। আল্লাহ বলেছেন, এবং যারা কোনো খারাপ কাজ করলে বা নিজেদের প্রতি অবিচার করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে পাপ মাফ করবে? তাদেরকে আল্লাহ ক্ষমা করেন যদি তারা সেই পাপের দিকে ফিরে না যায়। সূরা আল ইমরান আয়াত 135। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহর কোনো বান্দা পাপ করে, তারপর সঠিকভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করেন। এরপর তিনি কোরআনের এই আয়াতটি পাঠ করেন, যারা খারাপ কাজ করে বা নিজেদের প্রতি অবিচার করে। নাম্বার 3, গাফিলতিতে থাকার পর। সব মানুষই ভুল করে এবং অধিকাংশই তারা যা করছে তার প্রতি গাফিল থাকে এবং গাফিলতিতে থেকে তারা আরো পথভ্রষ্ট হয়। যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ দেখি, তবে দেখতে পাবো তিনি কখনোই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে গাফিল হতে দেননি। তিনি বলেছেন, কখনো কখনো আমার মনে একটি পর্দা অনুভব করি এবং আমি একদিনে 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাদের প্রশংসা করেন যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং প্রতিশ্রুতি দেন যে তিনি তাদের ক্ষমা করবেন। অবশ্যই এতে অন্তর্ভুক্ত হলো পাপ থেকে বিরত থাকা। আমাদের পূর্ববর্তী পুণ্যবান মনীষীদের মধ্যে কেউ কেউ বলেছিলেন, যদি কেউ ক্ষমা প্রার্থনা করে কিন্তু তার পাপ থেকে বিরত না থাকে, তবে সে ক্ষমা প্রার্থনাতে মিথ্যা বলছে। পাপ থেকে বিরত থেকে এবং ক্ষমা প্রার্থনা করা।
আমরা সত্যি আশা করতে পারি যে আল্লাহ আমাদের ক্ষমা করবেন। তবে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি বলি, কিন্তু আমাদের অন্তরে পাপ ত্যাগ না করি, তবু ক্ষমা প্রার্থনা থেকে যেন কিছুতেই বিমুখ না থাকি। আশা করা যায় আল্লাহ আমাদের অন্তর বদলে দিবেন এবং পাপ থেকে ফিরে থাকার আগ্রহ তৈরি করে দিবেন।